Happy birthday to you. Happy হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অনন্যা নিয়ে চলে এসেছি নতুন একটা দিনে নতুন একটা ব্লগ। তো আজকে 5ই নভেম্বর, কৃষাণুর বার্থডে। আর ও নেই বাড়িতে, রাত 12টা বেজে গেছে। আমি ওকে বার্থডে উইশও করে দিয়েছি। যারা আমার চ্যানেলটাকে ফলো করো ভালোভাবে, তারা আমার শর্টসে দেখেছই ও নর্থ বেঙ্গল ওর বন্ধুদের সাথে ঘুরতে গেছে। তো বয়েজ ট্রিপে গেছে আমাদেরকে রেখে। যাই হোক, ফার্স্টে যেতে চাইছিল না, আর ভাবিও নি এই টাইমে যাবে। তো এক প্রকার আমি বললাম যে যাও যাও যাও, ঘুরে আসো, সবাই যাচ্ছে। এখন তুমি যতই বলো যাবে না, কিন্তু পরে যখন ছবিগুলো দেখবে তখন তোমার একটু খারাপ লাগবে। তো যাওয়ার পর তো খুবই মজা করছে, খুবই ঘুরছে। লাভা গেছে ও, ওরই একটা বন্ধুর হোমস্টেতে। তো যাই হোক, আজকে ওরা ফিরছে, রাস্তায় সবাই আছে। ভোরবেলা ঢুকেও যাবে বাড়িতে, চলে আসবে। তো তাই জন্যই আমি একটা ছোট্টখাট্টো সারপ্রাইজ ওর জন্য প্ল্যান করেছি। তার জন্য অ্যারেঞ্জমেন্ট করছি সবকিছু, এই যে বেলুন ফেলুন ফুলিয়েছি। তো টুকটাক রেডি করছি একা একা বসে বসে এখন। আর মিষ্টি ওই ঘরে ঘুমোচ্ছে, আর পুপু আর মাও আছে পাশের ঘরে ঘুমোচ্ছে। তো যাই হোক, রাত বাজে 2টো, আমি রেডি করছি। এটাও একটা আলাদা ধরনের এক্সাইটমেন্ট। অপেক্ষা করছি ওর, ভোরবেলা ঢুকবে। আমি ছোট্ট করে একটা সারপ্রাইজ প্ল্যান করেছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর এখান থেকেই ব্লগটা আজকে শুরু করছি। জানি না কালকে কতটা কি করব, একদম প্ল্যান করিনি, কিচ্ছু প্ল্যান করিনি। আনপ্ল্যান্ড পুরোটাই। ও আসুক, কালকের প্ল্যানটা কালকেই হবে। কিন্তু আজকের থেকে শুরু করছি ওর মানে ব্লগটা তোমাদের সাথে শেয়ার করতে, কি করছি না করছি সারা দিন। ও ঢুকলে কতটা কি সারপ্রাইজ হয়, আমি যতটুকু মানে করতে পেরেছি তার জন্য কতটা কি ভালো লাগে তোমাদের সাথেও শেয়ার করব। আমিও অপেক্ষা করে আছি, আশা করছি ওর ভালো লাগবে, তোমাদেরও ভালো লাগবে। আর অনেক দিন, 4-5 দিন হয়ে গেছে ও নেই বাড়িতে। আমি কালকে থেকেই ওকে মিস করছিলাম খুব, মনটা এক। তো আমি কালকে থেকেই ওকে প্রচন্ড মিস করছিলাম, মনটাও খারাপ লাগছিল। তো যাই হোক, এখন ফেরত আসছে, অপেক্ষা ওইটুখানেরই। ফার্স্ট টাইম বার্থডে যখন বিয়ের পর, বিয়ের আগে তো পরের দিনই দেখা হতো ফোনে, ভিডিও কলে এইসবই উইশ করা হতো। কিন্তু বিয়ের পর ফার্স্ট টাইম যে ও আমার সাথে নেই রাত্রেবেলা, এইভাবে করে দূরে আমরা উইশ করছি ফোনে। হ্যাঁ, ওর বন্ধু বান্ধবরা রয়েছে, সবাই সাথে আসছে। কিন্তু আমি খুব মিস করছি, ওর বার্থডে বলে না, শুধু এমনিতেও মিস করছি। কালকে থেকেই করছি, ভালো লাগছে না। আর 2-3 দিন হয়ে গেছে, 2-3 দিন কি 4-5 দিন হয়ে গেছে নেই। এখন আর ভালো লাগছে না, মিষ্টিও মিস করছে, আমিও মিস করছি। ভালো লাগছে না, একটু ভালো লাগছে না। কখন আসবে সেটাই হচ্ছে এখন পুরো মানে। যাই হোক, এখন আসলেই বার্থডে সারপ্রাইজও দেবো, আর আমারও ভালো লাগবে, ওরও আই থিঙ্ক ভালোই লাগবে। তো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি, কৃষাণুর বার্থডে সেলিব্রেশন। তো সঙ্গে থাকো, দেখতে থাকো, তোমাদের সাথে সব শেয়ার করব, কি করলাম না করলাম সারাদিন, কিভাবে ও সারপ্রাইজ হলো, কখনো আসছে, সব কিছু। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। ঘড়িতে দেখো 3টে বাজতে গেছে। ওই যে মিষ্টি ঘুমোচ্ছে, ঘরটাও ফাঁকা ফাঁকা, কখন আসবে আমি আর মিষ্টি এখানে। বাজে হচ্ছে 5টা 10, আর কৃষাণু চলে এসছে, আমাকে নিচে যেতে বলছে। তো আমি যাচ্ছি এখন নিচে। তার আগে আমি হচ্ছে কেকটা বার করে রেডি করে রেখে যাচ্ছি। ওর সাথে জিনিসপত্র আছে, ওগুলো একা আনতে পারবে না, তো আমি তাই যাচ্ছি। তো চলো কেকটা আগে বার করে নিই। যাবো তার আগে সব রেডি করে রেখে যাব, যাতে ও আসবে আর সারপ্রাইজ হয়ে যাবে। যাই হোক,
এই যে হচ্ছে কেকটা, এসে গেছে, ফোন করছে আমাকে। তো যাচ্ছি আমি, রেডি করে রেখে এখানে সব। Happy birthday to you, happy birthday to you, happy birthday dear Krishanu, happy birthday to you. Love you. Amazing. Happy birthday, what? Babaকে happy birthday বলছিস? গলার অবস্থা খুব খারাপ। তো যাই হোক, এত দূর থেকে এসে এইভাবে, এখন বাজে কটা, 5:30, ঢুকেছি 5-7 মিনিট হয়েছে। তো এত সুন্দর সারপ্রাইজ, ঘরটা এত সুন্দর সাজিয়েছো, ভালো তো লাগবেই। পছন্দ হয়েছে তো? খুশি হয়েছি। যাও শুয়ে পড়ো। চলো শুয়ে পড়ো, তুমি তো বড় হয়ে যাচ্ছ। পছন্দ? চলো।
বাবলু বাবা কি এনেছে তোর জন্য? একটা টুপি। পাকা পাকা কথা, এত কিছু আমার জন্য। পছন্দ হয়েছে বলো? বাবাকে চুমু দিচ্ছে। বাবাকে হ্যাপি বার্থডে বললি না? হ্যাঁ দেখেছি, খুব সুন্দর। বার্থডে তোমার, গিফট আমাদের দিচ্ছ। বাইরে গেছি আর ভাবলাম যে সোয়েটার টোয়েটার কি। হ্যাঁ এটা একদম আমি তো অনেক সোয়েটার আছে, একটু আলাদা রকম, অনেক আছে, একটু অন্যরকম গেছি, ওই জন্য ভাবলাম পঞ্চটা নিই। বুদম বুড়ি ঠিক আছে, তোমাদের গিফট পছন্দ হয়েছে? হ্যাঁ পছন্দ হয়েছে, বার্থডে তোমার, গিফট তো তুমি তো গিফট দিয়ে দিয়েছো আমার, তোমার গিফট আমাকে দিয়ে দিয়েছো। গুড মর্নিং সবাইকে। তো রাত্রেবেলা তোমরা দেখতেই পারলে, রাত্রেবেলা না ভোরবেলা, তো আমরা সেলিব্রেট করলাম, ওকে সারপ্রাইজ দিলাম। তোমরাও ওকে অনেক বার্থডে উইশ করো, যাতে ও খুব ভালো থাকে, সুস্থ থাকে এইভাবেই। আর এখন যাব হচ্ছে রান্না করতে, যেহেতু অনেকটা জার্নি করে এসছে, আজকে বেশি কিছু করব না, অল্পের মধ্যেই সারবো। আর দেখো আমার একটা নাইকা পার্সেল চলে এসছে, ওটাও তোমাদের সাথে আজকে শেয়ার করব। যাই হোক, শুরু করা যাক দিনটা। যে দেখো এই পার্সেলটা অর্ডার করেছি, শীত পড়ে গেছে প্রায় প্রায়, তো শীতের অনেক জিনিসপত্র লাগে, ময়শ্চারাইজার হ্যানা ত্যানা, শ্যাম্পু ট্যাম্পু সব শেষ হয়ে গেছে, তো ওগুলোই সব অর্ডার করেছি, চলে এসছে। ওগুলো তোমাদের সাথে এখন শেয়ার করব। আর আমার মেকআপগুলো কিছু কিছু এক্সপায়ার হয়ে গেছে, তাই টুকটাক কিছু জিনিস হচ্ছে অর্ডার করার ছিল, ওগুলোও অর্ডার করেছি। তো যাই হোক, সেগুলো তোমাদের সাথে এখন আগে শেয়ার করে নিই, তারপরে দেখাবো কি রান্না করছি না করছি। এই যে একটা রেনের কাজল এখানে আছে, এই যে একটা কে বিউটির হাইলাইটার, আমার হাইলাইটারটাও শেষ হয়ে এসেছিল। এলফের একটা হ্যালো গ্লো যে ফাউন্ডেশন, এটা খুব ভালো। এই যে একটা অ্যান্টি ড্যান্ড্রাফ শ্যাম্পু উইশ কেয়ারের, তো আমার একটু ড্যান্ড্রাফের প্রবলেম হচ্ছে কিছুদিন থেকে। এই এম ক্যাফেনের বডি লোশনটা, ওইটা রিভিউ দেখছিলাম, খুব ভালো, আমি আগে ইউজ করিনি। তো এটা এই যে একটা উইশ কেয়ারের রোজ ওয়াটার, আর আমি এটাই ইউজ করি, সিটাফিলের ক্লিনজার। তো এটাই শেষ হয়ে গেছিল আমার, ওটাই অর্ডার করেছি। এই যে প্লামের এই টোনারটা, তো এগুলোই কিছু কিছু জিনিস অর্ডার করেছি। আর এটা একটা কি আছে, ও এটা একটা ফিক্সার, মেকআপ ফিক্সার ফরএভার 52 এর, আর একটা আইলাইনার, ব্যাস এই এসছে।
এই যে রান্না করেছি হচ্ছে দই কাতলা, কি ভালো লাগছে দেখতেই আমি পুরো। আর এদিকে হচ্ছে এই যে মাটন কষছে, এখনো কষিয়ে নিচ্ছি ভালো করে। যা গন্ধ বেরিয়েছে এখনই। এই যে মাটন দেখো কি কালার এসছে, গন্ধ যেমনি বেরিয়েছে তেমনি কালার। তো সকাল সকাল উঠে সব রান্না বান্না কমপ্লিট করে নিলাম। এখন রান্না কমপ্লিট করতে করতে তো দুপুর হয়ে গেছে, 2:30টা বেজে গেছে। সকাল থেকে তোমাদের সাথে সেরকমভাবে কথা বলতে পারিনি। তো এখন প্রায় রান্না কমপ্লিট, মাটনটা হচ্ছে, ঝোল টোল সব হয়ে গেছে। এখন সাজিয়ে গুছিয়ে কৃষাণুকে খেতে দেবো, সবাই মিলে খেতে বসবো। তো চলো। কোথায় অনেক কিছু করেছি, কিছুই করতে পারিনি। সেটা তো তুমি বাইরে থেকে জার্নি করে এসছো, তাই জন্য কি হচ্ছে ডাল ভাত আলু ভাজা করা যায়। এই যে এটা দই কাতলা, মাটন, কাজু কাটলি, স্যালাড, 5 রকমের ভাজা, মাছ ভাজা, ডাল, টক ডাল, যেটা ও খেতে ভালোবাসে, তেঁতুল দিয়ে, কাঁচা তেঁতুল দিয়ে। তো এই যে শুরু করো। খাবি না আমার সাথে একটুখানি? তো আমরা যাচ্ছি পাপনকে দেখতে। এই সবাই মিলে আজকে এই প্রোগ্রামই সেট হলো কৃষাণুর বার্থডেতে, যে আমরা যাব এখন পাপনকে দেখতে সবাই মিলে। তো বেরোচ্ছি, এই যে আমি রেডি হয়ে গেছি। কৃষাণু লেট করছে সব থেকে, ওই যে বার্থডে বয় তো, তাই জন্য একটু ট্যান্ট্রামস দেখাচ্ছে, একটু রেডি হতে, সবকিছু করতে, সাজগোজ করতে সময় লাগছে। যাই হোক, এই যে মিস্ত্রিও রেডি হয়ে গেছে, শালু আর ওই যে অভিজিৎ, সবাই মিলে আমরা যাচ্ছি এখন। দুষ্টু আর পূজাও আসছে, সবাই মিলে আমরা। চলো তোমাদেরও একটু পাপনকে দেখাই, সঙ্গে চলো। তুই নাচ করবি তো যখন গান করবে? মামাই টাকা, আমরা কোথায় যাচ্ছি? বাবার হ্যাপি বার্থডেতে মজা করতে। মিসিটা রেখে যাবো আমরা? না, মিসি তো নাচ করবে বলেছে। চলো। আচ্ছা। হ্যাঁ। মিসি নাচ করবে। ওদের 8টা না 9টাই। গান চালা পাপনের গান চালা। জল খাবে এমনি। এই যে পূজাও চলে এসেছে। কতক্ষণ আগে আমাকে বলা হয়েছে? এই যে আমরা এটা। বাহ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। বার্থডে বয়, হ্যাপি বার্থডে। আমাকে বলছো অর্ডার চাও। আমি চলে এসেছি আমরা এমসে। ঠিক আছে আসছে। ওকে ছাড়ো সামনে, চল ঠিক আছে দাদা। এই উঠে দেখি একটু কি কি আছে। ওই এলো না সব্যসাচী, সব্যসাচী আসেনি ওর। দেখো এখানে সুখেন্দা কি সুন্দর একটা স্টল দিয়েছে এমস এর মধ্যে, কি সুন্দর কালেকশন। কি বলছো? চলবে না, চলো আগে মোমো খাওয়া। আগে যে
যেটা ইচ্ছা, যেটা একটা বানাচ্ছি একটা স্টিম মোমো দাও। ভালো। খুব আনন্দ করে সবার সাথে একা সব রকমভাবে কৃষাণুর জন্মদিনটা আমরা খুব সুন্দর করে কাটালাম। এবছরটা একটু অন্যরকম, প্রত্যেকবারই তো রেস্টুরেন্ট বা অন্যরকম প্রোগ্রাম হয়, কিন্তু এইবারটা একটু আলাদা করে বন্ধুবান্ধব, ফ্যামিলি, দুজনে একা সব রকম করে কাটালাম আমরা একটু একটু করে। যাই হোক, খুব ভালো কাটলো দিনটা। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে অবশ্যই করে একটা লাইক করো, কমেন্ট করতে আমাকে একদম ভুলো না। আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, প্লিজ ডু সাবস্ক্রাইব। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন টাটা বাই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। কনসার্ট শেষ হওয়ার পর আমরা বাড়ি চলে আসলাম। আজকের জন্য অবধি টাটা সবাইকে।